بسم الله الرحمن الرحيم ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت فوق الأرض ما لها من قرار يثبت الله الذين آمنوا بالقول في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكن موتكم آخر كلامه لا إله إلا الله عند الموت دخل الجنة رواه مسلم وأبو داود. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد পবিত্র মাহে মুহররমের দ্বিতীয় খুতবা নসিহত। বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদ জনতা, দিনদার ইমানদার ভাইরা, গৃহকর্মে অবস্থানরত সম্মানিতা সরলা ও সাধবী মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন
তামাম পৃথিবীর সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন মুসলিম হিসাবে। পবিত্র এই দিনে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসমানের নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। মহাগ্রন্থ কোরআনে কারীম জ্ঞানের ভান্ডার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে তেলাওয়াত করার এবং শোনার যে তৌফিক দান করেছেন। সর্বশ্রেষ্ঠ আদর্শ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃসৃত বাণী আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে যেখানেই আছেন, প্রাণ খোলে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে সমস্বরে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম ও রহমত কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির কাণ্ডারি, শাফিউল মাহশার, শাফাতের কাণ্ডারি, বিশ্ব নবী, তাজেদার মদিনা, আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই বর্ষিত। আজকের আপডেট শিরোনাম হচ্ছে আরকানুল ঈমান ও তাওহীদ সম্পর্কে। মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুল ইব্রাহিমের ২৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিম শরীফ থেকে এবং আবু দাউদ শরীফ থেকে একখানা আমি হাদিস তেলাওয়াত করে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি স্বল্প সময়ে তৌফিক এনায়েত করেন তাহলে আয়াতের আলোকে এবং এই হাদিসের বাণী থেকে খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য আমি উপস্থাপন করব। যারা মনের কান দিয়ে শুনবে তাদের জন্য ইহকাল এবং পরকালে কল্যাণ বয়ে আনবে। সরাসরি আলোচনা করব, বিশ্লেষণ ব্যাখ্যার দিকে চলে যাব না, পটভূমির দিকে যাব না। অল্প সময়ের মধ্যে অনেক কথা বলতে হবে। আরকানুল ঈমান এবং তাওহীদ কাকে বলে মুসলমানদের এখনো অজানা আছে। ঈমানের এবং তাওহীদের মূল মন্ত্র হচ্ছে তাওহীদের কালিমা, যেটাকে আমরা কালিমায়ে তয়্যিবা বলি। এই কালিমায়ে তয়্যিবাকে আরকানুল ঈমান এবং একাত্মবাদের ঘোষণাপত্র, মূল মন্ত্র, মূল স্বীকৃতি। এই কালিমা শুধু মুসলমান নয়, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরাও পড়ে। কিন্তু এই কালেমা পড়ে ইসলামের স্বীকৃতি দিতে হয় আল্লাহর উপর ঈমান এবং 7টা বস্তুর উপরে ঈমান আনতে হয়, কালিমার স্বীকৃতি। তো এই জন্য কালিমা আমরা স্বাভাবিকভাবে পড়ে থাকি, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কালিমা আমরা সকলে পড়ি আর এটাই জানি। আর এর অর্থ আমরা সাবলীল ভাষায় শব্দ অর্থ বলি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটাই জানি মুসলমানরা, এটাই ছাড়া আর জানে না। কিন্তু এই যে কালিমার যে কত গভীরতা, এর যে তাৎপর্য, এই কালিমার যে শানে নজুল মুসলমানেরা জানত, তাহলে কোন কলেমা পড়া মুসলমান
কালেমার স্বীকৃতি দেওয়ার পরে কোনো কুফরি কাজ করতো না, ইসলামের বিরোধী কোনো কাজ করত না। এই কালেমা পড়ার পরে একজন কাটা কাফের সে ইসলামের সুশীতল ছায়াতলে সে আশ্রয় নেয়, তার জন্য সব কিছু নিরাপদ, আল্লাহর জামিন হয়ে যায় আল্লাহ। এই কালেমা যে একবার স্বীকৃতি দিয়েছে তার গোটা জীবনের জীবন ব্যবস্থা হচ্ছে 30 পারা কোরআন, তার জীবনের গাইড হয়ে যায়, তার জীবন প্রণালী পরিচালনার জন্য কোরআন হয়ে যায় তার কর্মসূচি। কিন্তু মুসলমান জানে যে না, কালেমা পড়েছি এইটাই যথেষ্ট। এই কালেমার মধ্যে 2টা অধ্যায় আছে, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ একটি অধ্যায়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো 2য় অধ্যায়। লা ইলাহা ইল্লাল্লাহ এর তাৎপর্য যদি কোন মুসলমান যদি উপলব্ধি করতে পারত, তাহলে ওই মুসলমান জীবনে কোনদিন আল্লাহর জাহান্নামে যেত না। সুবহানাল্লাহ কোন। বলে হুজুর আমরা তো কলেমা তো পড়ি সচরাচর, কালেমা পড়ে তো আমাদের তাসবিহ টিপতে টিপতে হাত জং ধরে গেছে, আর এই জিকির করতে করতে তো আমাদের কলবের 12 বাজাই দিয়েছি। এই কালেমার তো জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে মানুষের কলবের 12 বাজাই দিয়েছে। এই কালেমার জিকির করেছেন হযরত আদম আলাইহিস সালাম, এই কালেমার জিকির করেছেন হযরত দাউদ আলাইহিস সালাম, আর এই কালেমার জিকির করেছেন হযরত নূহ আলাইহিস সালাম, এই কালেমার জিকির করেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, এই কালেমার জিকির করেছেন হযরত লূত আলাইহিস সালাম, এই কালেমার জিকির করেছেন হযরত হুদ আলাইহিস সালাম, এই কালেমার জিকির করেছেন হযরত মূসা আলাইহিস সালাম, এই কালেমার জিকির করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম, এই কালেমার জিকির করেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমার জিকির আফজালু জিকির ও তিলাওয়াতুল কোরআন, যতগুলো জিকির আছে তার মধ্যে আফজাল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর তিলাওয়াতুল কোরআন। জিকির অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ আর তেলাওয়াত করা কোরআন, কোরআনে কারিম তেলাওয়াত করা, এর নাম কি জিকির। কিন্তু এর কালেমার অর্থ আর জিকিরের সঙ্গে এক হয় না। এই জিকির করতে করতে যারা মারফতি তরিকায় চলে তাদের কলব নষ্ট করে ফেলেছে, কিন্তু কলেমার অর্থ বুঝি নাই, কলেমার তাৎপর্য বুঝি নাই, যে কলেমার তাৎপর্যটা কি। সুতরাং কোরআনে কারিম সূরাতুল ইব্রাহিম থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি 26 নম্বর আয়াত, তাফসীরুল জালাল লাইন থেকে এবং তাফসীরে মাজারি থেকে আজকের কথাগুলো বলবো। এই কালেমার তাৎপর্য কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার সম্পর্কে কোরআনে কারিমে সূরাতুল ইব্রাহিমের 26 নম্বর আয়াতে বলেছেন, وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٍ كَشَجَرَةٍ خَبِيثَةٍ اجْتُثَّتْ مِنْ فَوْقِ الْأَرْضِ مَا لَهَا مِنْ قَرَارٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মন্দ বাক্যের, খারাপ বাক্যের উপমা উদাহরণ ইনস্টান তুলে ধরে বলছেন, এমন একটা উপমা এই কালেমায়ে তৈয়্যিবা,
এর একটি হল বৃক্ষস্বরূপ কালেমার দুই প্রকারে। কালেমায়ে তৈয়বা, আমরা এই কালেমার এটা কি বলি? তৈয়বা বলি। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার কি বলি? তৈয়বা। আরো ধরে কি বলি? তৈয়বা। তৈয়বা মানে কি? পবিত্র করে। তো এই কালেমায়ে তৈয়বা আর কালেমায়ে খবিসা। কালেমায়ে তৈয়বা হলো পবিত্র কালেমা, আর কালেমায়ে খবিসা হচ্ছে অপবিত্র কালেমা। কয় হুজুরে এমন অস্ত কোনো দিন শুনিনি, আজকে শুনবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনস্টান দিয়ে মেসাল দিয়ে বলছেন, দৃষ্টান্ত বেশ করে বলছেন, ওয়া মাসালু কালিমাতিন খাবিসা, কালেমা খাবিসা আর কালেমায়ে তৈয়বা। কালেমায়ে পবিত্র আর কালেমায়ে অপবিত্র। কালেমা পড়ার পরে কেউ হয়ে যায় অপবিত্র, কেউ হয়ে যায় মুনাফিক, কেউ হয়ে যায় মুশরিক, কেউ হয়ে যায় কাফের। আর এই কালেমা পড়ার পরে কাফের থেকে, মুনাফিক থেকে, মুশরিক থেকে কেউ হয়ে যায় মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্ত পেশ করেছেন সূরাতুল হামিম, সূরাতুল ইব্রাহিম 26 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলতেন, মন্দের বাক্যের উপমা হলো এমন একটি নিকৃষ্ট বৃক্ষ মতন, যার মূল জমিনের উপরে থেকে উপড়ে ফেলা হয়েছে। কালেমায়ে খবিসা, অপবিত্র কালেমা যারা পড়েছে তাদের উপমা হলো জমিনের উপরে এমন একটি নিকৃষ্ট গাছ, যার শিকড় খুব নরম, যার টান দিলে উঠে যায়। সেই তার দৃষ্টান্ত পেশ করা হয়েছে তাফসীরের মধ্যে রসুন গাছ। কি গাছ? রসুন গাছের শিকড় কি গভীরে যায় নাই? কোনো একটা ছোট্ট শিশু ছেলে টান দেয়, সঙ্গে সঙ্গে শিকড় সহ উঠে আসে। আর হানজালার গাছের উপমা দিয়েছেন আল্লাহ কোরআনে কারিমের সূরাতুল ইব্রাহিমের 26 নম্বর আয়াতের তাফসীরে জালালাইন। এটা দুটো নির্দিষ্ট গাছের সঙ্গে তুলনা করা হয়েছে, বলেছেন তার শিকড় খুবই নরমাল। সুতরাং কালেমায়ে খবিসা, যারা এই কালেমার তাৎপর্য না বুঝে যারা পড়েছে, তাদের উপমা দেওয়া হয়েছে। আর কালেমায়ে তৈয়বা যারা পড়ে, যারা শিক্ষিত মুসলমান হয়েছে, মুমিন হয়েছে, তাদের উপমা দেওয়া হয়েছে। কি উপমা? কাশাজারাতিল খবিসাতিন জাতুসাত মিন ফাওকিল আরদি মালাহা মিন করার। তাদের দৃষ্টান্ত হচ্ছে যেরূপ যার মূল জমিনের খুব গভীরে, উপড়ে ফেলা খুব সহজ হয় না, কোনো ধাক্কা, কোনো ঝড়, কোনো আঘাতে তাকে উপড়াইতে পারে না। সেই ঈমানদারদের কালিমার দৃষ্টান্ত দেওয়া হয়েছে তৈয়বার। সেটা হলো, একটু পরে বলি, বিশ্বনবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। বিশ্বনবী সাহাবীদের নিয়ে বসে আছেন, এমন সময় একজন ব্যক্তি কিছু খেজুরের শ্বাস নিয়ে উপস্থিত হলো। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবীরা, তোমরা কি জানো যে মুমিনদের উদাহরণ কি? এমন একটা গাছ, এমন একটা বৃক্ষ, যে বৃক্ষর পাতা ঝড়ে কোনোদিন ধরে না, বাতাসে কোনোদিন পড়ে না। সেই গাছটার নাম কি?
আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি তো বলছিলাম কিন্তু সাহস করে বলতে পারি নাই, কারণ আমার সামনে আবু বকরের মতন সাহাবী বসে আছেন, আল্লাহর নবীর দলিল কদর সাহাবীরা বসে আছেন, এই জন্য আমি সাহস করে কথাটা আমি বললাম না। এরপরে আল্লাহর নবী জবাব দিয়ে দিলেন, সেই বৃক্ষটা হচ্ছে খেজুর গাছ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মোমেনদের সঙ্গে তুলনা করা হয়েছে খেজুর গাছকে। খেজুর গাছের পাতা কোন মৌসুমে কি ঝরে? কথা বলে না, ঝরে? অন্যান্য গাছের পাতাগুলো কিন্তু ঝরে যায়। বিভিন্ন গাছের পাতা শীতকালে ঋতুই শীত মৌসুমে ঝরে যায়, আবার নতুন পাতা গজায়। কিন্তু খেজুর বৃক্ষের এই পাতা কিন্তু শীতকালে ঝরে না। এর দৃষ্টান্ত দেওয়া হয়েছে এটা মোমেনদের সঙ্গে। কেন? এই যে খেজুর গাছের শিকড় কিন্তু খুবই গভীরে থাকে, এটা কিন্তু ধরে সহজে কিন্তু নাড়াইতে পারে না। দেখবেন ঝড় ঝামটা হইলে খেজুর গাছ কিন্তু সহজে পড়ে না, এত শক্ত মজবুত। মোমেনদের সঙ্গে এর দৃষ্টান্ত পেশ করা হয়েছে। কি দৃষ্টান্ত? ফাওকিল আরদি মা লাহা মিন করার ওয়া ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন, ইনস্টান দিচ্ছেন মোমেনদেরকে। এই উদাহরণ পেশ করছেন কালেমায়ে তয়্যিবা পড়ে তার তাৎপর্য বুঝে, অর্থ বুঝে যারা মোমেন যারা হয়েছে তাদের উদাহরণ আল্লাহ মোমেনগণকে এমন সুদৃঢ় কথা দ্বারাই তিনি বোঝাচ্ছেন, তারা এমন অবিচাল, এমন অটুট, এমন ইস্তেকামাত থাকেন যে পার্থিব জীবনে এবং পরকালের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অটুট রাখেন, অবিচাল রাখেন। তারা কোনো সময়ের জন্য নড়বড়ে হয়ে যায় না, ভেঙে পড়ে না এবং পথভ্রষ্ট পদচ্যুত হয়ে যায় না। মোমেনদেরকে খেজুর গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। খেজুর বৃক্ষ এমন একটা বৃক্ষ যার পাতা কোনোদিন কোন ঋতুতে ঝরে না। খেজুর বৃক্ষ এমন একটা বৃক্ষ, তাফসীরে জালালাইনের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন, অন্যান্য এক এক ঋতুতে ৬ ঋতুতে ৬ রকম বা ১২ মাসে ১২ রকম ফল হয়ে থাকে, আর সে ফলগুলো সেই ঋতুতে শেষ হয়ে যায়। আর খেজুর বৃক্ষ এমন একটি সুস্বাদু ফল যা সব মৌসুমে ফলগুলো পাওয়া যায়। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। খেজুর ফল সবসময় পাওয়া যায় না, কিন্তু আমাদের দেশে খেজুর গাছের দৃষ্টান্ত না বলো, আমাদের দেশে ওই খানতে হয় ঝুরি পুড়ি যায়, খেজুর কেউ খাতেই চায় না। এটা পাখি পাকলে খায় জুড়িটা। এটা কিন্তু আরব দেশের খুরমা খেজুর গাছের দৃষ্টান্ত। তার কারণ আরব দেশে খেজুর গাছের চাষ ছিল এইটাই বেশি, সবচেয়ে। আমাদের দেশে যারা প্রধান ধান চাষ, পটল, পেঁপো, বিভিন্ন রকমের প্রধান আরব দেশের খেজুরের চাষ। এই যে খেজুর ওদের জীবিকা নির্বাহের জন্য এইটাই হলো তাদের প্রধান খাদ্য আরব দেশে। আল্লাহর নবীর দৃষ্টান্ত পেশ করছেন, এটা ১২ মাসই পাওয়া যায়, আমাদের দেশে আসে। আমার পুত্র আব্দুল্লাহ ইবনে মামুন যাওয়ার তার সুযোগ হইল আরব দেশে, আমার যাওয়ার সুযোগ হয় নাই। ওটা ভাগ্য না, লেখা থাকলে কেউ যেতে পারে না, সম্পদ থাকলে যেতে পারবে না, কপাল থাকতে হবে, তকদির। আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছিল। বিশ্ব নবী বলেছেন, যদি 7টা কেউ আউজা খেজুর যদি খায় তাহলে তার হার্টের কোনো রোগ থাকবে না।
হাটের রোগের চিকিৎসা করতে হবে না, ওই দন্ত উদ্ধারের কাছে যাওয়া লাগবে না, হাট বিশেষজ্ঞের কাছে জায়গা লাগবে না। এমনি ভাবে যদি প্রত্যেক দিন 7টা করে আউজা খেজুর যদি খায়, কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তা চোখে দেখি না। আউজা খেজুর আলাদা সিস্টেমের, খুব বড় বড় খেজুর। তো এই খেজুর আমার ছেলে কয়টা নিয়ে আসছিল কাঁচা, তাই বলা তো এনেছিস কেন? কাঁচা খেজুর খায় মানুষ, বড় বড় খেজুর, এই আউজা খেজুর। এই খেজুর আমি মনে করলাম এটা খেয়েই তো দেখি, খেয়ে যারা দেখলাম এত সুস্বাদু, আহা আল্লাহু আকবার, এইরকম আল্লাহ নিয়ামত আর পাওয়া যায় না। তা আমি আরো পরে খোঁজ করতে লাগলাম যে আরো যদি কটা নেসতিস, তাহলে কারণ এরকম সুস্বাদু আমার মুখ খরচে লাগেনি। কয়েকটা 2-3টে খেজুর নিয়ে আসছি। আর আউজা খেজুরগুলো এত বড়, দামও বেশি, 1000-1200 টাকা অন্তত বাংলাদেশে কিনতে গেলে তার কেজি কিনতে হবে। আর আমাদের দেশে 12 মাস যে খেজুরগুলো পাওয়া যায়, খুরমা হিসেবে বিক্রি করা হয়, রোজার সময় বিক্রি করে 200-300 টাকা। এগুলো হচ্ছে ওই যে আরব দেশে যেগুলো গাছের নিচে ঝুরে পড়ে, ঝুরে পড়ার পরে উটি খায়, দুম্বাই খায়, ছাগলে খায়, দোবায়, চটকায়, ওগুলো ওরা ধোয়, উড়াইয়ে ধুয়ে প্যাকেট করে বাংলাদেশে পাঠাই দেয়। বাংলাদেশের মানুষ কাজে রাখে খুরমা, তা 12 মাস খায়। নবীর দেশের খেজুর যেতে পারি নাই। তো এই গাছের দৃষ্টান্ত দিয়ে আল্লাহর নবী বলছেন যে মোমেনদের দৃষ্টান্ত হলো এই খেজুর গাছের মতন। খেজুর গাছের ফলটা 12 মাস পাওয়া যায়, এবং সেই খেজুর গাছের যে ফলটা হচ্ছে সবচেয়ে সুস্বাদু। সুতরাং মোমেনদেরকে এই দৃষ্টান্ত কেন দেওয়া হলো? মোমেনরা যারা 12 মাসে তারা জীবনের শুরু থেকে যারা মোমেন যারা হয়েছে কলেমা তৈবা পড়ে, এদের জীবনের 12 মাসে তারা ভালো আমল করতে থাকে, ভালো কাজ করে, মৌসুমে মৌসুমে কাজ করে না। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন শুধু জুম্মার দিনে ইবাদত করে, নামাজ আদায় করে, আর পড়ে না। আরেক শ্রেণীর মানুষ আছে মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না। আরেক শ্রেণীর মানুষ আছে জীবনের যেদিন থেকে নামাজ ধরেছে একদিন পর্যন্ত নামাজ কাজা করে নাই, কোরআন তেলাওয়াত কাজা করে নাই। যদি কাজা হয়ে যায় রোজাও কাজা করে নাই, কাজা যদি হয়ে যায় পরবর্তীতে আদায় করে নাই। এইটাই হলো 12 মাসের আমল সব সময়। এই জন্য 12 মাসে খেজুরের সঙ্গে তুলনা করা হলো, খেজুর গাছের সঙ্গে। তাদের আমলগুলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমল চলতে থাকবে। আমল যদি কোনো মানুষ করে, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে এবং কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাসবিহ তেলাওয়াত করে, বহুগুলো নবীর শেখানো পদ্ধতিতে আমল আছে করে, ওই মানুষটা মরে যায় নাই, অজ্ঞান হয়ে পড়ে আছে। যতদিন অজ্ঞান হয়ে পড়ে থাকবে ততদিন পর্যন্ত সুস্থ শরীরে যত ভালো কাজ করত, যত আমল করত, নামাজ আদায় করত, তাহাজ্জুদ করত, অসুস্থ অবস্থায় ফেরেশতারা তার আমল নামায় ওই নেকিগুলো লিখবেন। কোন সুবহানাল্লাহ। কত সুন্দর মোমেনদের দৃষ্টান্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিল তুসাত মিন ফাওকিল আরদি মালাহা মিন করার ইসাবিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে তাদের দুনিয়ায় ইহকালের জীবন হবে সুন্দর। যতদিন এই দুনিয়ার থেকে থাকবে, যারা আমল করে, সুন্দর পদ্ধতি চলে, নবীর তরিকায় চলে, তাদের কিন্তু একটা শান্তি আলাদা। আর যারা নবীর তরিকায় যারা চলে না, তারা কিন্তু অশান্তির ভিতরে একটা আলাদা, একটা নিপীড়ন নির্যাতনের ভিতরে সবসময় থাকে, একটা অতিষ্ঠর ভিতরে, উদাসীনতার ভিতরে থাকে সব সময়ের জন্য। তাদের দৃষ্টান্ত হচ্ছে কালিমায়ে খাবিসা, ওরা কিন্তু কালিমা পড়েছে। সুতরাং আল্লাহ পাক বলতেন দুনিয়ায় তো তাদের শান্তি হবে,